এই প্রশ্নটাই আধুনিক বিজ্ঞানকে অস্বস্তিতে ফেলেছে। নিশ্চিত কি আমরা মহাবিশ্বের ভেতরে আছি, নাকি মহাবিশ্বটাই আমাদের চেতনার ভেতরে? আর এখান থেকেই শুরু হয় বায়োসেন্ট্রিজম। বায়োসেন্ট্রিজম বলে চেতনা আগে, বস্তু পরে। মহাবিশ্ব চেতনার ফল, কিন্তু চেতনা মহাবিশ্বের বাই প্রোডাক্ট নয়। আমরা এতদিন ভেবেছি আগে বিগ ব্যাং, পরে তারাগ্রহ, পরে জীবন, শেষে চেতনা। কিন্তু বায়োসেন্ট্রিজম বলে ঠিক উল্টো। চেতনা না থাকলে মহাবিশ্ব বলে কিছুই অস্তিত্ব পায় না। কারণ সময়, স্থান, গতি, জন্মমৃত্যু সব কিছুই পর্যবেক্ষকের উপর নির্ভরশীল, যাকে বলা হয় অবজারভার ডিপেন্ডেন্ট রিয়ালিটি। সহজ করে বলি, মৃত্যু নিয়ে বায়োসেন্ট্রিজমে ভয়ঙ্কর একটি দাবি উপস্থাপন করেছে কিছু বিজ্ঞানী। তাদের তত্ত্ব অনুযায়ী শরীর একটি বায়োলজিক্যাল যন্ত্র, আর চেতনা হল মৌলিক বাস্তবতা। মৃত্যুতে শরীর বা দেহ শেষ হয়, কিন্তু চেতনা শেষ হয় না, বরং চেতনা অন্য এক বাস্তবতায় শিফট করে। ঠিক যেমন স্বপ্নের উদাহরণ। স্বপ্নের ভেতরে থাকলে আপনি জানেন না যে এটা স্বপ্ন, কিন্তু সব কিছু বাস্তব মনে হয়। সময়, স্থান দুটি আলাদাভাবে কাজ করে, আর সেই স্বপ্ন দেখে জাগ্রত হওয়ার পর আমরা বলি ওটা তো অবাস্তব ছিল। বায়োসেন্ট্রিজম বলে এই জীবনটাও হয়তো তেমনি এক স্তরের বাস্তবতা। এখন মৃত্যুর পরের বাস্তবতা আমাদের কাছে অবাস্তব মনে হবে, ঠিক যেমন ঘুমের মানুষ জেগে ওঠাকে কল্পনা করতে পারে না। এখন প্রশ্ন আসে, এই ধারণা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? উত্তর হলো না, বরং ভয়ঙ্করভাবে মিলে যায়। ইসলাম কি বলছে? ইসলাম বলছে আমাদের মৃত্যু শেষ নয়। কোরআন বলে, তোমরা মৃত ছিলে, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার আমি তোমাদের মৃত্যু দেব, তারপর আবার জীবন দেব। সূরা আল বাকারা 28। এই আয়াত থেকে স্পষ্ট, মৃত্যু হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তর। তাহলে এটা কি বায়োসেন্ট্রিজমের সেই শিফট নয়? হ্যাঁ, একদমই মিল। ইসলাম বলে মৃত্যুর পর আত্মা বারজাখ নামক এক জগতে প্রবেশ করে। এটা না দুনিয়া না আখেরাত, শুধু এক ভিন্ন স্তরের বাস্তবতা। ঠিক যেমন স্বপ্ন শেষ হলে জাগ্রত জীবন, তবুও অভিজ্ঞতা বাস্তব। সময় আপেক্ষিক, রিলেটিভিটি। কোরআন বলে তোমাদের গণনার 1000 বছর আল্লাহর কাছে এক দিনের মতো। সূরা হজ 47। আসলে সময় অ্যাবসলিউট না, এটি পর্যবেক্ষকের ওপর নির্ভরশীল। আর এটাই আধুনিক পদার্থবিজ্ঞান ও কোয়ান্টাম তত্ত্ব। আত্মা যে বস্তু নয়, এটির একটি আয়াত আছে। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো রূহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত। সূরা ইসরা 85। আত্মা হল বস্তুগত নয়, তাই বিজ্ঞান দিয়ে পুরোপুরি মাপা যাবে না। বায়োসেন্ট্রিজমও ঠিক এটাই বলে, চেতনা বস্তুগত জিনিস নয়। তাহলে পুরো লেখা পড়ে কি বুঝলেন, বা এই ব্যাপারে বিজ্ঞান ও ইসলামের পার্থক্য কোথায়? আমি মনে করি বিজ্ঞান অনুমান করে, ইসলাম নিশ্চিত করে। বিজ্ঞান বলে হতে পারে, ইসলাম বলে নিশ্চয়ই হবে। আর তাই ইসলাম বায়োসেন্ট্রিজমের চেয়েও পূর্ণ, শক্ত ও নিরাপদ ব্যাখ্যা দেয়। শেষ কথা, আপনি যদি ভাবেন মৃত্যু মানেই সব শেষ, তাহলে আপনি শুধু শরীরকে মানুষ ভেবেছেন। কিন্তু যদি বোঝেন আপনি শরীর নন, আপনি চেতনা বা রূহ, শরীর শুধু বাহন, তাহলে মৃত্যু আর ভয়ঙ্কর থাকে না, বরং পরবর্তী অধ্যায়ে যাওয়ার দরজা হয়ে যায়। সবার জন্য প্রশ্ন রেখে যায়, আপনি কি শুধু দেহ, নাকি দেহের ভেতরের সেই পর্যবেক্ষক? জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।